আজকে আমি রান্না করব কচুরমুখী। এগুলোকে আমাদের এলাকায় কচুরমুখী বলে, অনেক এলাকায় এগুলোকে কচুর ছড়া বা কচু ঘাটি বলে। আমাদের এলাকায় এগুলোকে বলা হয় হচ্ছে কচুরমুখী। ইলিশ মাছ দিয়ে রান্না করব আজকে। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি ইলিশ মাছ। চলেন রান্নাটা শুরু করি। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর একটুখানি বাটা মশলা। এবার দিয়ে দিচ্ছি সব ধরনের গুঁড়া মশলা। মশলা কষানো শেষ, মাছটা দিয়ে দিচ্ছি। একটুখানি পানি দিয়ে মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এইবার আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলে বলক উঠে আসছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো রান্না হয়ে গেছে। কার কার ইলিশ মাছ দিয়ে এই কচুর তরকারি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।